আহারে বুদ্ধি করে আহা করে কোথায় পাবো গৌরী ঘরে গোড়া গুনে आनंद लीलामय विग्रह हे दिव्य छवि सुंदराय तस्मै महादेव रसगुणाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय
সহিষ্ণু আমাদেন মানবেন কীর্তনীয় সদা জয়নিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন মহত্তর যোগ্য অনুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মায়েরা আজকে ভক্ত ভগবানের লীলাগুলো কথা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষ্ঠাবান বৈষ্ণব সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন সকল মহামানববর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। আজ থেকে 539 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, ফলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। মন্দিরে বসে কথা হচ্ছে, নিচে বস। পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করা যায়, পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিনও কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিনও কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার
থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কিন্তু দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যাবে না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্মায়, ওকে আলাদা করে বানর হওয়ার কোনো দরকার পড়ে না। একটা বিড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হলো, ও জন্মানোর পরে বিড়াল হয়েই জন্ম নিল, ওকে আলাদা করে আর বিড়াল হতে হবে না। কিন্তু মানুষের পেট থেকে যে সন্তানটা জন্ম নিল, ও মানুষ হয়ে জন্মালো বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে ওকে মানুষ হতে হবে, না হলে হবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। যার জন্য বলা হয়েছে, সন্ধ্যে মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই। এই কথাটা জগতের কোনো পশু পাখিকে উদ্দেশ্য করে বলা হয়নি, শুধুমাত্র মানুষকে উদ্দেশ্য করে বলা হলো। কেন জানেন? দেখবেন যারা কোর্টে গিয়েছেন, আদালতে গিয়েছেন, টিভিতে, সিনেমায়, সিরিয়ালে যখন আদালত দেখায়, বিচার ব্যবস্থা দেখি আমরা, সেইখানে দেখতে গিয়ে লক্ষ্য করবেন, বিচারকের সামনে একটা পুতুল বসানো থাকে, যে পুতুলটা চোখটা কালো কাপড়ে বাঁধা থাকে, আর পুতুলটা হাতে একটা দাড়ি পাল্লা নিয়ে দাঁড়িয়ে থাকে। তা আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে পুতুলের চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা কেন? ওটা তো নীল কাপড়েও বাঁধা থাকতে পারতো, লাল কাপড়েও থাকতে পারতো, হলুদ কাপড়েও বাঁধা থাকতে পারতো, কালো কাপড় দিয়ে বাঁধা কেন? আমার বাবা উত্তর দিয়েছিলেন, কালো কাপড় চোখে বাঁধলে ভেতরের দিক থেকে কিছু দেখা যায় না, সামনে কে দাঁড়িয়ে আছে। যার জন্য আইনের চোখ কালো কাপড়ে বাঁধা আছে, যাতে আইন সবারকে সমান চোখে দেখে, কাউকে দেখতে না পায়, কে ধনী, কে গরিব, কে বড়লোক, কে সাদা, কে কালো। আর একটা কারণে কালো কাপড়ে বাঁধা আছে, দেখবেন জগতে যত কিছুর জন্য বিচার ব্যবস্থা বসে, সমস্ত কিছুর মূলে কিন্তু কালো। কালো টাকা, কালো বাজারি, কালো সম্পত্তি, কালো সোনা। তবে কালো আবার সবসময় খারাপ, আমি সে কথা বলবো না। শ্যামা মায়ের গায়ের রং তো কালো, তাহলে মা কি খারাপ? অজয় চক্রবর্তীর বিখ্যাত একটা গান আছে না, লিখতে গিয়ে লিখেছিলেন, ছোট্ট করে মনে করি তো এক লাইন শুধু আপনাদের, খুব বিখ্যাত গান আছে। তিনি লিখতে গিয়ে লিখেছিলেন, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। চোখটা কালো তো, এই চোখের মনি দুটো কালো বলে তাই মাকে আমি কালো দেখলাম। আর যদি চোখের মনিটা কালো না হয় অন্য কোনো রঙের হতো, তাহলে মাকে আমি সেই রঙে দেখতে পেতাম। তাই মনে রাখবেন, জগতে কালো মানেই যে খারাপ, আমি সে কথা বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কালোটাকে খারাপের দিকে ইঙ্গিত করা হয়।
তার মূল কারণ হলো কালো হচ্ছে এমন একটা রং যা জগতের সকল রঙকে ঢাকা দিয়ে দিতে পারে, তাই কালোটাকে অশুভের সঙ্গে তুলনা করেছে কেউ কেউ। এই যে আজকে আপনারা বসে কীর্তন শুনছেন এই জায়গায়, আগামীকালকেও শুনবেন, আজকেও শুনছেন। গত বছরেও আমরা এসেছিলাম, আপনারা সকলে এসেছিলেন, বৃষ্টি হয়েছিল খুব। তাই আমি একটা কথা বলবো, এই যে আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আপনাদের ঘরে, আমাদের গ্রামের মন্দিরে মহাপ্রভুর ঘর বসেছে, মহাপ্রভু এসেছে, আর সেই মহাপ্রভু এসে আজকে গ্রামের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একত্রিত হয়ে এক জায়গায় বসে ভগবানের কথা আস্বাদন করছে। এই যে ভগবানের কথা শোনার জন্য সকলে এক জায়গায় জড়ো হয়েছেন, এর জন্য কিন্তু ভগবানের কৃপা থাকা দরকার, তা না হলে হতে পারতেন না। কেন জানেন, মানুষের ইচ্ছা অনেক, কিন্তু পূরণ করবার মালিক হচ্ছে সে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আমার তো ইচ্ছা ছিল যদি লটারির টিকিটে আমার 1 কোটি টাকা লেগে যেত, তাহলে কি রাত জেগে হুগলিতে এসে আলুর তরকারি আর মুড়ি খেয়ে আমাকে কীর্তন করতে হতো? আমি কি সুন্দর বাড়িতে ঠান্ডা ঘরে ঘুমিয়ে থাকতাম, টাকার চিন্তা থাকতো না, ব্যাংকে কোটি টাকা। ইচ্ছা আমার অনেক, পূরণ করার মালিক সে। যতটুকু পূরণ করবে জীবনে সেইটুকু পূরণ হবে। এ ব্যতীত আমরা যতই লাফালাফি করি, লাভের লাভ কিছু হবে না। তাই যদি হয়, তাহলে যে লোকটা টোটো চালিয়ে ভাত খায় প্রত্যেক দিন, যে টোটো চালিয়ে ভাত খায়, সে বিয়ে করেছে, তার স্ত্রী তাকে গিয়ে বলছে তুমি আমার জন্য সারা জীবনে কি করলে? যে লোকটা বড় চাকরি করে, তার স্ত্রীও তাকে গিয়ে বলে তুমি আমার জন্য কি করলে? যে বড় ব্যবসা করে, তার স্ত্রী তাকে গিয়ে বলে তুমি আমার জন্য কি করলে? আসলে কেউ কারোর জন্য কিচ্ছু করেনি, এগুলো শুধু আমাদের চোখের নেশা। দুদিন পরে মাতালের যখন নেশা কেটে যায়, তখন মাতাল বুঝতে পারে, মাতালের যখন নেশা কেটে যায় তখন মাতাল বুঝে যায় যে কোথায় কোথায় যন্ত্রণা হচ্ছে, কোথায় কোথায় ব্যথা হচ্ছে। তাহলে আরেকটা ফোন দিতে হবে ওদিকে। আর যতক্ষণ নেশাটা না কাটে ততক্ষণ পর্যন্ত সে অনুভব করতে পারে না। তাই সবার আগে আরেকটা ফোন দিয়ে দাও। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, আজ থেকে 539 বছর পূর্বে মানুষের দরজায় ভগবান গিয়ে যখন দাঁড়িয়েছেন, যে ভগবানকে ভালোবাসলো ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে। তাহলে আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসলো সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল, আর যে ভগবানকে ভালোবাসে নাই সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল না। তাহলে আশ্চর্যের বিষয় কি না, যে যেমনভাবে ভগবানকে চাইল ভগবান তার ঘরের দরজায় তেমনভাবে গিয়ে দাঁড়ালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে চৈতন্য মহাপ্রভুর ছবি যার যার বাড়িতে আছে, যার যার ঘরে আছে, তারা আপনারা প্রত্যেকে দেখে থাকবেন, মহাপ্রভু কিন্তু মানুষের দরজায় গিয়ে হাত তুলে দাঁড়িয়ে আছে এইভাবে। ছবিতে আমরা দেখি না, খালি গা, একটা উত্তরীয় পরে আছে গায়ে, আর একটা ধুতি পরা। আর আশ্চর্য হলো, এই যে মহাপ্রভু খালি গায়ে যে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তো সুভাষচন্দ্র বসুর মতো ঘোড়ার পিঠে চেপে দাঁড়িয়ে আঙুল বাড়িয়ে বলেননি
গিভ মি ব্লাড আই ক্যান গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। মহাপ্রভু তো বিবেকানন্দের মতো পাগড়িও পরেননি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় দাড়িও রাখলেন না, সুকান্ত ভট্টাচার্যের মতো গালেও হাত দিলেন না, হাত তুলে দাঁড়িয়ে আছেন। এখন এই যে হাত তুলে যে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, আজানু লম্বিত ভুজৌ কনকাব দাতৌ সংকীর্তনৈক্য পীতরৌ কমলাব কাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ। আর এই যে হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন মহাপ্রভু, এই হাত তুলে থাকা ঠাকুরটাকে যে মানুষটা আমাদের দরজায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, আমরা আজকে তার কথা শুনব, যার জন্য আমরা গৌরকে পেলাম নিজের মতো করে। যে আমাদের দরজায় গৌরকে এনে দিয়েছে, মানুষের দরজায় গিয়ে যে প্রচার করলো সর্বপ্রথম যে গৌর এইরকম ছিল, হাত তুলে দাঁড়িয়েছিল, গৌর কোনোদিন হাত নামিয়েছিল না। পিছন দিক দিয়ে দাও, এইখানে ঠিক আছে। মায়েরা পিছন দিকে বসেছো কেন? এই জায়গা খালি আছে, বাড়ি যাওয়ার সুবিধা হয় কি? চুপ করে উঠে চলে যাওয়া যায়, ওদিকটা অন্ধকার চোর যায় না। সামনের বেঞ্চিতে বসার ঝামেলা অনেক, সামনের বেঞ্চে সবাই বসতে চায়। আমি কীর্তন শুনতে গেলে তখন তো মায়েরা বসে, আমি বসেই না, খুব করে পালিয়ে যাবে। সামনে এসে বসো, চিন্তা করুন পালিয়ে গেলে আমি বলবো নি কেন যাচ্ছ। ওদিকে পেতে তো একটা চট আছে ওখানে। হ্যাঁ উঠে উঠে মায়েদের মনে ভয় আছে অনেক। হুগলির লোকে আলু চাষ করে না, একটা বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে পুরো বস্তা পচিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, একজন মা যদি উঠে যাও একা যাবেনি, সঙ্গে করে চারজনকে মুখে চলে বাড়ি চলে ছেড়ে দিয়েছিল। মানে আমারও হবে নি, আমার সঙ্গে যার হচ্ছিল ও করতে দিব, এ বড় যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, যাও বসো, আমার ক্যামেরা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রাত করে আমার। হ্যাঁ, বলা যায়নি। এই যে হাত তুলে থাকা মহাপ্রভু, যে ভক্ত আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছে, আমরা তার কথা শুনব। লীলামাধুর্য শুরু থেকে গাইতে হবে, অনেক বড় আছে, তাই বলতে গিয়ে সবার আগে বলবো, এখন আমাদের দেশ দুটো ভাগ হয়েছে। আগে তো একসঙ্গে ছিল ভারত বাংলাদেশ, এরপরে ভাগ হলো, বাংলাদেশ হয়ে গেল, এটা ভারতবর্ষ। এই বাংলাদেশে একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর জেলার একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে হলো সোনা। যে গ্রামের মানুষের মন সোনার মতো পবিত্র, সেই গ্রামটার নাম কাঞ্চনপল্লী। সেই গ্রামের পিতৃহারা, বাবা নেই, মায়ের বিধবা মায়ের 11 বছরের একমাত্র সন্তান, যার জন্য আমরা গৌরকে এত কাছ থেকে পেয়েছি। সেই মানুষটা অন্য কেউ নয়, সেই মানুষটার কথা শুনব।
শুনতে গিয়ে বলবো সবার আগে, যে মানুষটার জন্য আমরা গৌর পেলাম এটা কোন দিন, সেই মানুষটা অন্য কেউ নয়, লীলামাধুর্য পরম বৈষ্ণব ছিল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, আচ্ছা যারা এই জায়গায় বসে আছেন আপনারা, হ্যাঁ এত ভিড় করে ছুটে এসছেন যারা, একটা জিনিস কি আমার সঙ্গে বলা যায়? একটু হাত তুলে একসঙ্গে তালি দিয়ে বলা যায় কি? আর যারা মন্দিরে বসে আছো দয়া করে ফোনটা পকেটে রাখো। মন্দিরে মোবাইল কি হবে তোমাদের? হ্যাঁ ফোন রাখো। মুসলমানরা মসজিদে যখন যায় ফোন সঙ্গে রাখে না, ফোন রাখো, ফোন পকেটে রাখো। ফোন পকেটে রেখে বলো, একসঙ্গে বলবে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। অনুধ্বনি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। তাই কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম হাত নাম দিতে হবে না। হ্যাঁ লক্ষ্মী ভান্ডার ডবল হয়ে গেছে না? হাত ডবল হয়ে গেছে। হাত তালি দাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। অনুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। তাই গৌর হরি হরি বল, হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। बोलिए भाई श्री कृष्ण चैतन्य महाप्रभु की, निताई जात की, निताई गौर प्रेमानंदे। হরি 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 বল। 11 বছরের ছেলে মায়ের কাছে গিয়ে মায়ের চরণে প্রণাম করে মাকে প্রশ্ন করছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, আমি তো জানি না, আমি শুনে
নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে চলে আসছে গৌর খোঁজার জন্য। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? বৈষ্ণব মহাজন লিখছেন, প্রথমেই দাঁড়িয়ে রাস্তায় যাকে দেখলো তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করলো, মোর গোড়া গুনে মোর গোড়া গুনে রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমার বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নাম শুনিনি। আর কেউ কেউ বলে বসে কোথাকার গৌর, কে গৌর, কিসের গৌর। যদি কারোর বাড়িতে সবজি শেষ হয়ে যায় তাকে সবজির দোকানে যেতে হয়, মুদিখানার দোকানে গেলে কোনোদিন সবজি পাওয়া যায় না। যদি বাড়িতে টিভিতে ছবি না আসে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়, কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসে না।
কারো যদি ভগবানের সঙ্গে দেখা করতে হয় তাহলে তাকে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের সঙ্গে দেখা করা যায় না। তবে যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন সামনে এবং পিছনে মিলিয়ে, মনে রাখবেন আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার আমি বলবো নি, যেন যে কোনো মুহূর্তে চাকরি চলে যাবে। ওটা বলবো নি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার চাইলেই তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। চাইলে চোর হওয়া যায়, কিন্তু চাইলে সাধু হওয়া যায় না। চাইলে গরিব হওয়া যায়, কিন্তু চাইলে বড় লোক হওয়া যায় না। কেন জানেন? সবসময় মনে রাখবেন, জগতে যদি কেউ কিছু ভালো অর্জন করতে চায় তবে তার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। একটুখানি কষ্ট করে যদি মানুষের শর্টকাটে বড় হতে চায় তাহলে তার জীবনে বিপদ কিন্তু অবশ্যম্ভাবী। শর্টকাটে কোনোদিন বড় হওয়া যায় না। আর যদি শর্টকাটে বড় কেউ হয় তাহলে জানবেন যে সাময়িক বড় হয়েছে, কিছুদিন পরে ধপাস করে পড়ে যাবে। একবার যদি পড়ে যায় জীবনে উঠতে পারবে না কোনোদিন। হ্যাঁ, দেখেন না, আমাদের সংসারে কিছু কিছু ঠাকুমা আছে, দাদু আছে, যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, লাঠিটা নিয়ে নিয়েছে, একবার সিদ্ধাটা নিচু হয়ে গেছে, খুঁজে যায়। অনেক আছে। ডাক্তারে বলে বয়সের ভারে সিদ্ধারা বেঁচে গিয়েছে, বয়সের ভারে বাঁকেনি, প্রয়োজনের থেকে বেশি বোঝা কাঁধে তুলে নিয়েছে, তাই সিদ্ধারাটা বেঁচে গিয়েছে। জীবন বড় বৈচিত্র্যময়। সংসারের বোঝা কাঁধে নিতে নিতে একটা সময় কাঁধটা ঢুকে যায়, কাঁধটা ঢুকে যায়। কেন? কাঁধ আর শক্তি রাখে না এই বোঝাটা বহন করার মতো। মানুষ যখন মরে যায় তখন তো পঞ্চায়েতের কাছে গিয়ে একটা কাগজ চাইতে হয়, যাকে ডেথ সার্টিফিকেট বলে। একটা হলুদ রঙের কাগজ থাকে, ওতে লিখে দেয় অমুক লোক, অমুক নাম, অমুক দিনে মারা গেল। সেই কাগজটা না হলে কোনো সরকারি কাজ হবে না, সব কাজ আটকে যাবে। মরে যাওয়ার পরে ডেথ সার্টিফিকেট থাকে, কিন্তু মানুষ যখন বেঁচে থাকে তখনও পয়সা দিয়ে একটা ডেথ সার্টিফিকেট কেনে। আমিও কিনেছি। এলআইসি পলিসি বলা, ওটা বেঁচে থাকলে 20 লাখ টাকা, আমি মরে গেলে আমার বউ পাবে 40 লাখ। আমি এমন ভাবে সংসারকে ভালোবেসে বাঁচলাম যে আমি নিজে মরে গিয়ে আমার বউকে বড় লোক করবো, আমি সেই চিন্তা পর্যন্ত করছি। আর বউয়েরও আফসোস, হবে মরবে, বেঁচে থাকলে 20 লাখ পাবো, যদি মরে যায় টপ করে তাহলে 40 পেয়ে যাবো। হ্যাঁ, আর যে মালিক 20 লাখ টাকা দিয়ে পলিসি করেছে, ও দিন রাত সকালবেলা ঘুম থেকে উঠে একবার, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একবার আলমারি থেকে কাগজটা বের করে ধুলা যাচ্ছে, নিজের মৃত্যু সার্টিফিকেটে ধুলা যাচ্ছে। একবার কি টাকাটা উঠে যায় রে, আমাকে ধরেছে, আমাকে ধরেছে। পয়সা দিয়ে মরণ কিনবো, জীবনে করবো না, কোনোদিন করবো না। হ্যাঁ, আমি যদি মরে গেলাম তাহলে পয়সা দিয়ে হবে কি? ধুয়ে খাবো? মানুষকে যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমার বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? আর এই প্রশ্ন করতে করতে একজন, দুজন, তিনজন এক এক করে যখন প্রশ্ন করতে করতে এগিয়ে আসছে, হঠাৎ করে একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, সে আমার বউকে একটু ভালো ভালোবাসে আছে। আর এবার সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্নটা করেছে, আমার ঠাকুর আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? তার সঙ্গে সঙ্গে সেই লোকটা ডেকে ওই ছেলেটাকে প্রশ্ন করছে, এইটুকু ছেলে তুমি গৌর নিয়ে কি করবে? বয়স কত? না না, গৌর নিয়ে কি করবো সেই পরীক্ষা আমি তোমায় দেবো না, তুমি কি ঠিকানাটা জানো কোথায় গৌর আছে? না জানি, তবে আমি তো কোনোদিন যাইনি, আমি তোকে ঠিকানাটা বলে দিতে পারি। হ্যাঁ বলুন। আমি বলছিলাম কি, এই যে মাটির রাস্তাটা দেখছি, সেই রাস্তা ধরে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামটার নাম নবদ্বীপ। কি করে বুঝবো কোন গ্রামটার নাম নবদ্বীপ? যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সেই গ্রামটার নাম নবদ্বীপ। বলেন কি? তাহলে তো হুগলি খানাকুলের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওটাকে নবদ্বীপ বলবো? বলে না, ওটা নবদ্বীপ কি করে হবে? তাহলে কোনটা নবদ্বীপ বলবো সেটা বলবো?
মানে যে গ্রামের মানুষ সদা সর্বদা মুখে গৌরের নাম করে সেই গ্রামটার নাম হচ্ছে নবদ্বীপ। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। যাকে দেখে আপনার কৃষ্ণ নাম বলতে ইচ্ছা হয়, সে হাড়ি মুচি মেথর দম তেলি কামার চামার এ বিচারাদের পরে করবেন। তাকে দেখে যদি আপনার অন্তরে প্রকৃত কৃষ্ণ ভক্তি জন্ম নেয়, আপনি তাকে একবার প্রণাম করতে পারবেন, যে আপনার কোনো ক্ষতি হবে না। তবে যেখানে সেখানে মাথা নিয়ে দিলে কিন্তু মাথার অপমান হয়ে যাবে। হ্যাঁ, লোকে বলে কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি কোনো কেউ মরা দেখে যায় তার ভালো হয়, বলে না? শুভ কাজে যাওয়ার সময় মরা দেখে গেলে ভালো। তবে কোন মরা? যে চুন্ডু খেয়ে বললো ওইটা, ওকে দেখে গেলে শুভ কাজ বন্ধ হয়ে যাবে। ও মরা না, যে ভগবানের নাম গাইত, ভগবানকে ভালোবাসত, ঈশ্বরের চরণে যার অনুরাগ ছিল, সেই লোকটা যদি মরে যায় তাকে দেখে গেলে তবে কল্যাণ হবে, না হলে হবে না। যে কোনো জায়গায় যে কোনো জিনিসকে ঢুকিয়ে দিলে হয় না। মানুষের জীবনের প্রকৃত মূল্যবোধ মানুষ যদি নিজে করতে না পারে, যদি জীবনের সঠিক মূল্যায়ন করতে না পারেন, তাহলে জীবন থেকে আপনাকে পিছনে পিছিয়ে আসতে হবে। আপনি জীবনে যথার্থতা বুঝতে পারবেন না। আজকে বৈশাখ মাসে কীর্তন হচ্ছে বলে প্যান্ডেলে এতগুলো পাখা দেওয়া হয়েছে, আর ঠিক যেখানে যেখানে পাখাগুলো লাগানো হয়েছে তার নিচে নিচে মানুষের বেশি ভিড় হয়েছে, কারণ হাওয়াটা গায়ে লাগছে। আর যদি কমিটির লোকেরা, এই গ্রামের লোকেরা, ছেলে মেয়েরা আগামী বছর প্রোগ্রামটা করার সময় বলে না আমরা প্রতি বছর বৈশাখ মাসে করি, এবছর পৌষ মাসে করবো, তা পৌষ মাসে যদি করে প্যান্ডেলে পাখা লাগিয়ে পাখা চালিয়ে যায় তাহলে কি হবে? একটা লোকও বলবেন জমতে চলে যাবে। প্রত্যেকটা জিনিসের একটা করে সময় আছে। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবার জন্য সব জায়গাটা নয়, প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা স্থান আছে। এমনও মানুষ আছে যে রাস্তা, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়। আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে পিছন থেকে চিৎকার করে ডেকে বলে ওই চোর। তাহলে আপনি ঠিক করুন, আপনি কি ডাক শুনবেন, সাধু ডাক না চোর ডাক? সেটা আপনার উপরে ছেড়ে দেওয়া হলো। কেন? আপন ইচ্ছায় জীব কোটি মানুষা করে, কৃষ্ণ পুরাইলে জীবের মানুষা করে পুড়ে। এই যে আপনারা গ্রামের মানুষ সকলে এক জায়গা হয়েছেন, আজকে এবং আগামীকাল দুদিন আপনারা এক জায়গায় হবেন প্রত্যেকে। এই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটা তো একা কেউ বানায়নি। গ্রামের মানুষ সবাই মিলে একটু একটু করে পয়সা তুলে, পয়সা জমা করে তারপরে মন্দিরটা তৈরি হয়েছে। যে 50 টাকা দিয়েছে তারও যা অধিকার, যে 500 টাকা দিয়েছে তারও সেই অধিকার, কারণ অধিকারটা সমান হতে হবে। মন্দিরে সবাই তো ভিক্ষা দিয়েছে। আশ্চর্য কি, আপনারা গ্রামের মানুষ সবাই মিলে যে মন্দিরটা বানালেন, ইট কাঠ চুন সুটকি টাইলস পাথর দিয়ে, বলতে পারে এই মন্দিরটার দাম বেশি না ভগবান আমাদের যে মন্দিরটা অপর থেকে দিয়ে পাঠালো সেই মন্দিরটার দাম বেশি? কোনটা? ভগবান আমাদের যে মন্দিরটা দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি। কেন জানেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। সব থেকে বড় আশ্চর্য কি, মন ছিল বলে তবে মন্দির তৈরি হয়েছে। মন যদি না থাকতো মন্দির তৈরি হতো না। এইবারে বিচার করুন, যারা জ্ঞানী গুণীজন বসে আছে, যে মন্দির গ্রামের মানুষ তৈরি করলো, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালানো হয়? ধূপ, ধুলো, কর্পূর, আরতি হয়, প্রদীপ, পঞ্চপ্রদীপ। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দির গ্রামের মানুষ তৈরি করলো সবাই মিলে, সেই মন্দিরে ভগবানকে সেবা দিচ্ছে কি দিয়ে? ফল, মিষ্টি, নিরামিষ তরকারি, মোচার ঘন্ট, ডালনা, কুমড়ো, শাক। যে মন্দিরে মানুষ ভগবানকে বসিয়েছে, মানুষ রান্না করে ভগবানকে শাক, ডাল, মোচার ঘন্ট সেবা দেয়। আর যে হৃদয় মন্দিরে ভগবান নিজে বসে আছে, সেই হৃদয় মন্দিরে কেজি কেজি খাসির মাংস ঢুকায়। মানুষের অন্তর থেকে ঈশ্বরের সত্তা যদি অবলুপ্ত হয়,
মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে, মানুষটা প্রকৃত সত্তা থেকে বেরিয়ে চলে যাবে। আজকে কেন বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা বড়দের সম্মান করে না? আজকে কেন যুব সমাজে এত অবক্ষয় নেমে এসেছে? আজকে কেন নারী জাতি এত লজ্জাবিহীন নির্লজ্জ হয়ে রাস্তায় পথে ঘুরে বেড়ায়? এর কারণ কোনো বইতে লেখা নেই, এর কারণ আমাদেরকে নিজেদেরকে খুঁজে বের করে নিতে হবে। জীবনকে যদি সুষ্ঠুভাবে চালনা করতে হয় না, সবার আগে দুটো জিনিসের শুদ্ধিকরণের দরকার আছে। একটা হচ্ছে সংস্কার শুদ্ধি, একটা হচ্ছে আহার শুদ্ধি। সংস্কার শুদ্ধি মানে আপনি আপনার পরিবারকে যেইভাবে বড় করবেন, আপনি আপনার পরিবারকে যেইভাবে গড়ে তুলবেন, তাকে সংস্কার শুদ্ধি বলা হয়। যদি কোনো বাড়ির বড় বাবা দাদু কেউ নিয়ম করে যায় পূর্বপুরুষ থেকে, পরিবারের সকলে ঘুম থেকে উঠে ছোটরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, একে সংস্কার শুদ্ধি বলা হয়। একে সংস্কার শুদ্ধি বলে। আহার শুদ্ধি কোনটাকে বলে? পরিবারের সকলে মিলে ভগবানকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করছে নিত্য নিত্য, একে আহার শুদ্ধি বলা হয়। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে বাবা এমন যে বহু মানুষ আছে যারা মাছ মাংস ডিম খায় না, নিরামিষ খায়, কিন্তু একদম প্রতিদিন, তাদেরকে কি বলবেন? আর এমন মানুষ আছে যারা মাছ মাংস ডিম খায় কিন্তু মাথা থেকে পা পর্যন্ত ভদ্র, তাকে কি বলবে? মাছ মাংস ডিম খায় না, ভগবানকে দিয়ে প্রসাদ সেবা করে, মাথা থেকে পা পর্যন্ত বিটিংবাজি করে, ভালো করে খোঁজ নিয়ে দেখুন ভিতরে কোন ভেঙে আছে, নাহলে হতে পারে না। হ্যাঁ, আমার সবাই কেউ যুক্ত করেন। কিছু কিছু কাপড় দোকানদার আছে, মিষ্টি দোকানদার আছে, সোনার দোকানদার আছে, বড় বড় ব্যবসায়ী আছে, দেখবেন তাদের দোকানে লেখা থাকে সততাই আমাদের একমাত্র মূলধন। আগে আবার কেউ ইংরেজিতে লেখে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খবরদার ওই দোকানে ঢুকবেন না। যে দোকানদার দোকানের উপরে লেখে রেখেছে সততা আমাদের একমাত্র মূলধন, ও এক নম্বর ধাপ্পাবাজ। ও আপনাকে সর্বস্ব লুটিয়ে ছাড়বে। কেন জানেন? আমি যদি সৎ হই, আমি যদি প্রকৃত ভালো হয়ে থাকি, আমাকে সাইনবোর্ড দিয়ে বাজারে জানাবার দরকার নেই যে আমি সৎ। আমার আচরণে, আমার ব্যবহারে, আমার কথায় মানুষে বুঝে যাবে আমি সৎ কি অসৎ। সবাই তো আর আমার মতো চালাক নয়, আমার থেকে বেশি চালাক কেউ কেউ আছে। আমার সঙ্গে কথা বললেই সে বুঝে যাবে ছেলেটা সুবিধের না। মনে রাখবে, আমি যখন দেখি কোনো জায়গায় লেখা আছে আমাদের কোনো শাখা নাই, দুঃখটা তখন পাই। কেন না শাখা নেই? কেন? শাখা রাখার মতো আমি কোনো কাজ করি নাই, তাই শাখা নাই। থাকলে নিশ্চয়ই থাকতো। বাবা যদি ভালো কাজ করে যায়, তার ছেলেকে পর্যন্ত পাড়ার লোকে সম্মান দেয়। ওর বাবা সত্যি মায়ের মন্দিরে গেল 2 বিঘে জমি দান করে গেল, ছেলে কিন্তু করে নাই, বাবা করেছে। তাহলে বাবা যদি ভালো কাজ করে, ছেলে যদি সম্মান পায়, বাপ যদি চোর হয়, চুরির বদনাম ছেলেকেও নিতে হবে। ছেলে চুরি করুক আর না করুক, লোকের সামনে না বললেও পিছনে গুনগুন করে বলবে ওইটা এক চোরের ছেলে চলে যাচ্ছে। বিবেকানন্দ বলেছিলেন বড় লোক পরে হবে, আগে বড় মানুষ হয়ে দেখাও, তারপরে বড় লোক হবে। কেন? তুমি যদি জগতের বড় মানুষ তৈরি হতে পারো, মানুষ তোমাকে এমনি ভালোবাসবে। যদি মিষ্টি তৈরি হতে পারো, অন্ধকারে দাঁড়িয়েও লোক যদি তোমাকে খায়, মিষ্টি বলেই মনে হবে। আর যদি পিতা তৈরি হও, আলো জ্বেলে লাইটের মধ্যে বসে গেলে ওটা মিষ্টি হবে না, ওটা পিতাই হয়ে যাবে। তাই জগতে যা করবেন, যা করছেন, সবকিছু ভেবে চিন্তে করবেন যে এর পরিবর্তে আমার কি হওয়ার ছিল। কেন জানেন? মনে রাখবেন, যেদিন পৃথিবীর থেকে চলে যাবেন না, আপনাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে যেতে হবে। কে বলে সর্প, কে বলে নরক, কে বলে বহুদূর, মানুষের মাঝে সর্প নরক, মানুষেতেই সুরাসুর। জীবনের সমস্ত হিসেব না দিয়ে আপনি পৃথিবীর থেকে চলে যেতে পারবেন না। দুপুরবেলা ভাত খেয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা বেরিয়ে গেল, সেটাও একটা মরণ। 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, সেটাও একটা জীবন। কেন জানেন? কর্মের হিসেব দিচ্ছে। কর্মটা বড্ড খারাপ করেছিল, কর্ম যদি খারাপ করি আমার দায়িত্ব কেউ নেবে না, আমাকেই নিতে হবে। হ্যাঁ, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী,
হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশি। হরি বল। তোমাকে ছুটে যাওয়ার দরকার নেই চারদিক, তুমি ঘরে বসেই সবকিছু দেখতে পাও। যখনই বলে দিয়েছে লোকটা বলছে শোন, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির পথ দিয়ে সোজা চলে যাবি, আর শোন যাকে তোর দেখে পছন্দ হবে তুই সেই লোকটাকে ধরবি। কোথায় ধরবি? পায়ে ধরে ফেলবি ছুটে গিয়ে, আর সেই লোকটা তোকে গৌর দিয়ে দেবে। আমি তোকে কথা দিলাম। ছেলেটা চলে এসছে নবদ্বীপের মাটিতে, বসে আছে, সকাল হয়ে গেছে, নবদ্বীপের মানুষ স্নান করতে আসছে গঙ্গায়। ছেলেটা মনে মনে ভাবছে কার পায়ে গিয়ে ধরবো, যাকে দেখে ভালো লাগবে তাকে ধরবো। এমন সময় দেখতে পাচ্ছে দূর থেকে একটা বাবাজি আসছে স্নান করতে, ডোর কৌকিল বহির্বাস করেছে, মাথা নেড়া, মাথায় একটা শিখা, কি বলেন আপনার, হাতে কমণ্ডল, নাম গাইতে গাইতে আসছে। কি বলছে? গৌরে লরে সেই সোনার নদিয়ায় অনুধ্বনি, এখনো গাওনি, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে ওই বাবা আসতে হাত তোলা যায়, হ্যাঁ তালি দেওয়া যায়। গৌরে লোরে সোনার নদিয়ায় অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে হরি সোনার নদিয়া অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সোনার নদী অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি হরি কেটে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কেটে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কেটে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কেটে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। জীবের লাগি নিতাই গৌর আপনে বিলাই, কলসে কলসে ধানে তবু না ফুরায়, গৌরে লোরে সোনার নদিয়ায় অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি সোনার নদিয়ায় অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই লোরে সোনার নদিয়ায় অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি গৌরে লোরে সোনার নদিয়ায় অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই লোরে সোনার নদিয়ায় অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই লোরে সোনার নদিয়ায় অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। সোনার নদিয়ায় অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। শ্রীকৃষ্ণের জন্য হাত প্রকে জয় চাঁদ কি জয় গৌর প্রেমানন্দ হরি বল জয় হরি বল। বাবাজি মহারাষ্ট্র এইদিকে যাচ্ছে গৌরে লোরে সোনার নদিয়ায় অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ছোট্ট ছেলেটা
নিয়ে বসেছিল, ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে পড়ল, এখানে পাচার 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 এক্ষুনি পড়ে যেতাম পাচারে বাবা। বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা মনে ভিক্ষা টিক্ষা, এখন গঙ্গার চানে করতে যাচ্ছি, পয়সা করি নাই, পাটা ছাড়, আমি ঘরে গিয়ে তোকে দিচ্ছি পাটা। এত করে বলার পরে যখন পাটা ছাড়লো না, বাবাজি এবার ছেলেটার দিকে কড়া ভাষায় বলে উঠলো, চোরের মতো পাটা জড়িয়ে ধরলি, পাটা ছাড়। যেই চোর বলে দিয়েছে, পাটা ছেড়ে দিয়েছে। উঠে দাঁড়িয়ে বাবাজির সামনে ছেলেটা বলে উঠলো, মুখ সামনে কথা বলো, বিনা দোষে আপনের বাড়ির ছেলেকে তুমি চোর বলতে পারো না, তোমাকে সাহস কে দিল? বাবাজি বলে উঠছে, তুই একটা এইটুকু ছেলে, তোর কাছে আমি শিখবো কার সঙ্গে কিরম করে কথা বলবো। বেশ করেছি বলেছি, আবার বলবো, তুই চোর, তুই চোর, তুই চোর। যেই তিনবার ধরে চোর বলে দিয়েছে, ছেলেটা উঠে দাঁড়িয়ে বাবাজির সামনে বলে উঠল, আসলে বাবাজি কি জানো, দোষ তোমার নয়, দোষ আমার নয়, কার দোষ হচ্ছে তোমার জন্মের। তুই রাগ করছো কি জন্য? যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান। যে ছেলেটা পরীক্ষা হলে টুকলি করে নিয়ে এসেছে, মাস্টার দিয়ে শুধু ওর কাছে ঢুকছে, ও বলে স্যার আপনি বাক বলে বা তুই লেখ না, তোকে চিন্তা করতে হবে, বলে না 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 তুই লেখ, তুই লেখ। যে টিকিট কাটেনি, টিটি গিয়ে আগে ওকে টিকিটটা বলে স্যার আমি এই সময় মাত্র তো হাজি বর নাকি এইখান থেকে উঠলাম, আপনি আমাকে দেখুন, তুমি আগে দিল আমার ভাই, তুমি না না তুমি তোমাকে দেখেই বলে তুমি টিকিট কাটতে। যে নিজে চোর সে বাকিদের দেখলে চোর মনে করে, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন কান তার কানে ঢোকে তেমনি গান। এখন মা তো কীর্তন শুনতে আসছে, মেয়েটা তো এখন অনির্দিষ্ট কালের জন্য স্কুল ছুটি, গরম পড়ে গেছে প্রচন্ড, মেয়েকে ভাবছেন মোবাইলটা ঘাঁটতো সঙ্গে করে বসে, কিন্তু কীর্তন হচ্ছে পাড়ায়, কারণ মা যদি যায় আমাকে নিয়ে যাবে, আমার তো সঙ্গে নিয়ে যাবে। মা শুধু মেয়েকে খোঁজা দিচ্ছে, চল আমার সঙ্গে যাও। মেয়ে বলে আমি আসলে যাবো, কিন্তু কীর্তন আমি শুনবো নি আমি। তা কি করবি, খারাপ ফোনটা নিয়ে নে, বড় ফোনটা নিয়ে নিচ্ছে, আর এই কানে কি একটা গোজা দেয়, বল্টু 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 নিয়ে এইবারে আসলে বসে আছে আর খুঁজছে খুঁজছে। এবার যে গান গাইছিল সে যখন মাঝে মাঝে বলে জয় হরিব, ও এখন যে গান গাইছে সে বলে বাবা উচ্চ মাধ্যমিক দিলে মেয়েটা তো মন্দিরে গান শুনছে গো। হ্যাঁ, ও দাদু অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে আমার নাতনি তো খুব ভালো গান শুনছে, বাড়ি যাওয়ার সময় নাতনিকে বলছে, ইরে দিদি ভাই কেমন গান হলো, বলে দারুণ হলো, দারুণ হয়েছে। এই যে ছেলেটা গাইতে এসেছিল জামা পরেছিল না খালি গায়ে, বলে দারুণ। কি রঙের জামা ছিল, দারুণ। হ্যাঁ, ঠাকুর মশাই যে মালা পরানো কি রঙের মালা, আর দারুণ। দাদু তখন বুঝে নিয়েছে, মরতে শোনেনি, এ শুধু দিয়ে বসেছে আর ফুটেছে, ফোটা শেষ উঠে বাড়ি চলে যায়। মনে রাখবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। সব থেকে আশ্চর্য কি, মনে রাখবেন আজকে
অনেকে কীর্তন শোনার শক্তি আছে কিন্তু কীর্তন শুনলো না, একদিনকে শুনতে চাইবে কিন্তু শোনার মতো শক্তি থাকবে না, সেদিন কি করবে? তাই যখন তোমার যৌবন তখন করো ঈশ্বর ভজন। কেন? তখন তোমার এক মন। আর বুড়ো বয়সে নানা রোগ ব্যাধিতে তুমি হয়ে যাবে অচেতন, তখন তুমি বুঝবে ভবে আসা অকারণ। ছেলেটা গিয়ে যখনই বাবাজির পাটা জড়িয়ে ধরেছে, বাবাজি বলছে তুই যে আমাকে চোর বলে উঠলি, নবদ্বীপের লোক জড়া হয়ে গেছে, তুই কি জানিস নবদ্বীপে আমার কত ক্ষমতা? ছেলেটা বলছে সে 5টা লোক থেকে তুমি আমায় মার খাওয়াতেই পারো, কিন্তু আমি এইটুকু তোমায় বলবো আমি চোর নয়, চোর তুমি, তাই আমাকে চোর বলে বলছি। বাবাজি মহারাজ ছেলেটার সঙ্গে দাঁড়িয়ে বলে উঠলো তাহলে বল আমি কি চুরি করেছি, যদি বলতে পারিস আমি কি চুরি করেছি তাহলে নবদ্বীপে দাঁড়িয়ে তোকে কথা দিলাম তুই যা চাইবি তোকে আমি তাই দেবো দেবো দেবো। ছেলেটা বাবাজির সঙ্গে দাঁড়িয়ে বলে হচ্ছে একটু কানটা বাড়াও, জোরে বললে তোমার সম্মান চলে যাবে। না না বল না বল। ছেলেটা কাছে গিয়ে বাবাজির সঙ্গে দাঁড়িয়ে বলে উঠছে শোনো বাবাজি, দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিল বলে কলিযুগে ভগবান তোমার নেড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। বাবাজি মনে মনে ভাবছে এইটুকু ছেলে আমার হাড়ি খবর জানলো কি করে, কার পায়ে পড়েছে বলেছেন তো হরিদাস হরিদাস হরিদাস। হ্যাঁ, সৃষ্টিকর্তা ব্রহ্মা দাপর যুগে ভগবানের 9 লক্ষ ধেনু চুরি করেছিল, তার পায়ে গিয়ে পড়ে গিয়ে চুপ কর, কি চান, কি লাগবে, কি লাগবে, চকলেট বিস্কুট নতুন জামা কিনে দেবো, পুজোয় পাঁপড় ভাজা দেবো, এইসব কিছু চাই না। কি চাই বাবা? 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে বসে কি চাইলো জানেন? ওটা জীব জগৎ অবাক হয়ে গেছে। আজ পর্যন্ত হরিদাস ঠাকুরের কাছে দাঁড়িয়ে যা কেউ কোনোদিন চাইনি, 11 বছরের বাচ্চা ছেলে সেই জিনিসটা চাইছে হরিদাস ঠাকুরের কাছে। কি চাইলো? ঠাকুর দিতে যদি হয় তাহলে আমার দাও গৌর প্রেম প্রীতি রত গৌর প্রেম ধনী হৃদয় প্রীতি পরমরে তুমি পরমরে তুমি পরমরে তুমি
গো বৈষ্ণবের সম্মান তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা দান করো হে। গৌর আর ভক্তি সম্পদ তুমি কৃপা করে বলি দিলাম গৌর দিতে পারো বৈষ্ণব যদি করুণা করো বলি গৌর তোমার ভজনের সম্পদ বলি দিলাম গৌর দিতে পারো বলি গৌর তোমার ভজনের সম্পদ তাই রাখো হে বৈষ্ণবের সম্মান ভগবানকে ভালোবাসা, ভগবানকে নিজের করে পাওয়া, ভগবানকে শ্রদ্ধা করা, এটা কোনোদিন লোক দেখিয়ে হয় না, এটা অর্থস্থিতি করতে হয়। ভগবানকে ভালোবাসা লোক দেখিয়ে হয় না। কেন? আমি অনেক অনেক বাড়িতে দেখেছি, বাড়ির লোক বাড়ি থাকার জন্য বিরাট বড় বাড়ি বানিয়েছে, সেই বাড়িতে আবার থাকার জায়গা দিয়েছে, আর বাড়ির যে দরজাটা করেছে সেই দরজায় একটা ভগবানের ছবি আটকানো, কাঠের মিস্ত্রিকে দিয়ে বানিয়েছে। লক্ষ্মীনারায়ণ দরজায় বসে আছে, তুমি যখন দরজাটা খুলে খুলছো, তোমার পায়ে লাগছে, দরজাটা বন্ধ করছো, দরজাটা পায়ে লাগছে, একটু হাতে খুললে হাত দরজায় লাগছে। এটা লোক দেখানো ভক্তি বলা হয়। বাড়ির বাইরের দেওয়ালে বাজার থেকে স্টাইল স্টাইল পাথরের ভগবানের ছবি কিনে দেওয়াল কিনতে দিল, বর্ষার জল, বৃষ্টির জল, রোদের তাপ সব ঠাকুরের গায়ে দিয়ে রাখছে। এই লোককে বোঝাচ্ছে ভগবানকে তুমি অনেক ভালোবাসো, এটাকে বিধি ভক্তি বলা হয়। এ করে ভগবানকে ভালোবাসা যায় না। ভগবানকে যদি প্রকৃত ভালোবাসতে হয় তাহলে কোন কোম্পানি বানিয়েছে আমি বলতে পারবো না। এই যে এইটুকুটুকু থালা, তাকে ঠাকুরের থালা বলে, আর এইটুকু গ্লাস, সবার আগে ওইটা বাদ দাও, ওইটা বাদ দাও। আমার বাড়ির যে ছোট্ট ছেলেটা আছে, আমার বাড়ির যে ছোট্ট মেয়েটা আছে, আমি তাকে সারাদিনে 5 বার খেতে দিই, না যদি খায় জোর করে খাওয়াই। আর ভগবানকে আমি 1 বার খেতে দেই, তাহলে এইটুকু একটা থালাতে একটা বাতাসা দিয়ে দিই, আর ছোট একটা এইটুকু গ্লাসে 1 গ্লাস জল দিয়ে দিই। একটা বাতাসা ভগবানকে দিলাম, একটা বাতাসা ভগবানকে দেওয়ার পরে ভগবানের কাছে আমার দাবিটা কি? আমি তো এমনি এমনি দেবো না, আমার দাবি আছে তো। ভগবানের কাছে একটা বাতাসা দিয়ে আমার মায়ের দাবি কি জানো? ঠাকুর, আমার প্রথম দাবি আমার 3 তলা বাড়িটা 4 তলা করে দাও। আমার দ্বিতীয় দাবি আমার কালো মেয়ের মাস্টার জামাই খুঁজে দাও। আর তৃতীয় দাবি স্বামীর পেনশনটা বাড়িয়ে দাও। আর আমার চতুর্থ দাবি আমার ছেলে গত বছর 150 মিনিট গান নিয়েছে, এবছর 200 মিনিট গাইতে পারে। ভগবান বলে আর চাষনি আমি দিতে পারবো না। একটা টিগলি বাতাসার দাবি যদি এই জায়গায় গিয়ে পৌঁছায়, ঠাকুর বলে মাথা বেঁচে গেছে, আমাকে কালাকাপ দেয়নি। কেন? যদি সন্দেশ দিয়ে দেয় ভুল করে, হয়তো এটা বলে বসলে আমাকে বাংলার মুখ্যমন্ত্রী করে দাও। বলা যায় মানুষের তো চাওয়ার মাপ বিরাট। ভগবান পর্যন্ত
হয়ে যায় আমাদের চাওয়া শুনলে, ওরে চাওয়া। চোর যখন চুরি করতে যায় সেও ভগবানকে প্রণাম করে বলে আমি যেন ধরা না পড়ি। আর পুলিশ যখন রাত্রেবেলা গিয়ে রাস্তায় দাঁড়ায় সে কি বলে আজ যেন দুই একটা চোর ধরতে পারি। সাপ দিয়ে ব্যাংকে ধরেছে, ব্যাংও ভগবানকে ডাকছে, সাপ ভগবানকে ডাকছে। ব্যাং ডাকছে আমায় বাঁচি দাও, আর সাপ ভাবছে, সাপ ডাকছে ওকে যেন আমি ধরে রাখতে পারি, খেতে পারি, আমি দুদিন না খেয়ে যাচ্ছি। ভগবান দুজনকে ইঙ্গিত দিচ্ছে কি, সাপকে বলছে যদি খেতে চাস তাহলে ছাড়িস তুই, আর ব্যাংকে বলছে যদি বাঁচতে চাস তাহলে মরে যা। এখন ইঙ্গিত যে বুঝতে পারবে সে বেঁচে যাবে। কেন? সাপকে বলছে যদি খেতে চাস তাহলে ছাড়িস নি, ধরে যখন নিয়েছিস ছাড়বি নি। আর ব্যাংকে বলছে যদি বেঁচে যেতে চাস তাহলে মরিস নি, তুই মরে গেলে তুই মরিস তাহলে সাপ বুঝতে বেঁচে আছে, আরো শক্ত করে কামড়ে ধরবে। তুই মরার মতো করে থাক, সাপ বুঝতে মরে গেছে, যেই মুখটা আলগা করবে তুই এক লাভ দিয়ে পুকুরে সে করে চলবি। ভগবান আমাদের সবাইকে সুযোগ দিচ্ছে একটা একটা করে, আমি কতটা নেব সেটা আমার উপরে নির্ভর করে। হ্যাঁ, যার টাকা নেই সে ভগবানকে ডাকে আমার টাকা দাও সে বাঁচি, আর যার টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে বসে আছে, সে ভগবানকে ডাকে আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি তো চিন্তা করে গেছি, তোকে দেয়নি তুই ডাকছিস, তোকে দিয়েছি ও ডাকছে। মাঝখানে এই রাত থেকে কীর্তন করে বেড়ানো গোপাল কৃষ্ণ পাল চিন্তায় পড়ে গেছে। আমি ভগবানকে বলি প্রভু আমাকে তুমি একটু টানে রাখবে, টানে মানে একদম একদম কম দিও নি তাহলে না খেয়ে মরতে হবে, আবার এমন দিয়ে দিও নি যেন জেলে চলে যেতে হয়, তাহলে একটু টানে রাখবে। টানে রাখলে তোমার দিকে টান থাকবে, হ্যাঁ টেনে রাখো, যতটা দরকার ওইটুকু দিয়ে দাও, টানই হয়ে যাবে। আমার দরকার মনে রাখবে জগতে ৮০ লক্ষ যদি ভ্রমণ করে ৪ লক্ষবার মানব দেহ পেয়েছেন। সাগর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, ক্রিমিনাল রুদ্র লক্ষঞ্চ ১০ লক্ষঞ্চ অন্নজা, পশুর নাঞ্চ ৩০ লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। ৮০ লক্ষ যদি ভ্রমণ করে ৪ লক্ষবার মানব জন্ম, হয়তো এটা বলতেই তো পারি এইটা আমার মানব জীবনের শেষ জন্ম। আমি তো এখানে দিতে পারি, তাহলে আমি যখন মানব জীবন পেয়েই গেছি তাহলে আমি এই জীবনটা হেলায় হারাবো কেন? হ্যাঁ, দাদুর তো ৩ নাতি, বড় নাতি বলছে আমার জামা চাই, মেজ নাতি বলে আমার প্যান্ট চাই, ছোট নাতি ছুটে এসে বলছে আমি কোনো কিছু না চাই শুধু মানুষ হতে চাই। দাদু নাতিকে বুকে জড়িয়ে ধরেছে, তুই এতদিন পরে সঠিক জিনিসটা চেয়েছিস। হ্যাঁ, হরিদাস ঠাকুর ছেলেটাকে বলে উঠলো আজ পর্যন্ত জগতে যা কেউ আমার কাছে কোনোদিন চাইনি তুই আমার কাছে চাইলি, যা ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে আয়, তুই যা চাইছিস আমি তোকে দিয়ে দেবো। আর যখন এই কথা বলেছে তখন সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠলো আমি গঙ্গার জলে ডুব দিতে গেলে তুমি সেই সময় ছুটে পালাবে? সাধু কোনোদিন পালায় না রে, চোর পালায়, যা ডুব দিয়ে আয়। ছেলেটা ছুটে গিয়ে ডুব দিয়ে এসছে, হরিদাস ঠাকুরের কাছে বসে তখন ছেলেটা বসলো। হরিদাস ঠাকুর বলে উঠলো খোকা গৌর তো আমার কাছে নেই যে গৌরের হাত ধরে হাতটা দিয়ে দেবো, তবে আমি তোকে একটা জিনিস দিয়ে দিতে পারি। কি দিলাম? কানটা বাড়া। সেই কানটা বাড়িয়ে দিয়েছে, কানের মধ্যে মহামন্ত্র দিয়ে দিচ্ছে, বীজের মধ্যে বৃক্ষ আছে গৌর যায় দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আসা। সেই কানটা বাড়ালো, এই বাড়ানো মাত্র হরিদাস ঠাকুর ছেলেটার কানে দিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম হরে হরে। কানের মধ্যে নাম দিল, এত বলি শোনাইল, এত বলি
ওগো মধুর হরি নাম, হরি নাম, নামের শোনে গৌর প্রেম, বর্ণে কইলা নাম, উলুধ্বনি হরি নাম। এত বলি মধুর হরি হ্যাঁ, নামের সাথে গৌরবে মরণে কইলা দেখো নামের শোনে গৌর প্রেম, বর্ণে কইলা নাম। নামের শোনে প্রেম দিল, নামের শোনে প্রেম দিল, বলি তোহে দোহার আনন্দ হইল, বলি তোহে দোহার আনন্দ হইল, বলি যাই রে প্রেমের গভীর হারি নাই। নামের শোনে গৌর প্রেম, ও নামের শোনে গৌর প্রেম। তাহলে খোকা গৌর প্রেম চেয়েছিলে, প্রেম দিয়ে দিয়েছি, যাও বাড়ির লোক বাড়ি যাও। যেই হরিদাস ঠাকুর ছেলেটাকে প্রেম দিয়ে ঘুরে চলে যেতে গেল, অমনি ছোট্ট ছেলেটা হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা কি রে কাপড় চালছিস যেটা হলো একটা তো বলে প্রেম বা দিয়েছি, বলে কোথায় পাবো বলি বা বাঙালি বড় দোষ, এরা বসতে দিলে খেতে চায়, আর খেতে দিলে মাধুর চায় তুমি হরিনামের জল তুমি গান গাইবে, পয়সা নেবে, বাড়ি চলে যাবে। ভাষা দাও, মুড়ি দাও, আলু তরকারি দাও, মিষ্টি দাও, শসা দাও, এত কিছু দাও। হ্যাঁ, ওই পার্টি কমিটিতে ফোন করে বলে একটা বালিজার মাদুর কাজ একটু ভরিয়ে দেবো। ইস! হ্যাঁ, বলে পাঁপড় ভাজবেন একটা। মাছ দেখেছি, পয়সা নিয়ে গান গাই দিলাম, প্রেম দিয়েছি, তাহলে কোটা পাবো বলে। হ্যাঁ, হরিদাস ঠাকুর ছেলেটাকে কাছে ডেকে বলে উঠল, কি নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, সীমা স্বয়ংবনের মাঝে থাকে অবিরাম, প্রভু হাসে প্রভু কাঁদে, ধুলায় পড়ি যায়, ভক্তগণ লইয়া সদাই গৌর আমার হরি নাম। হরিদাস ঠাকুরকে প্রণাম জানিয়ে বাসুদেব দত্ত এক পা দুপা করে চলে এসছে শিবাসঙ্গনের দরজায়। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে তাকিয়ে দেখছে দরজাটা বন্ধ করা আছে। যে ঘরে ভগবান থাকবে সেই ঘরের দরজা বন্ধ কেন থাকবে? দরজা তো খোলা থাকবে। এই যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, আপনারা দুর্গা পুজোর সময় প্যান্ডেলে গিয়ে অষ্টমীর পুষ্পাঞ্জলি দেন না? আমিও দেই তো। এখন ঠাকুর মশাই হাতে ফুল দেয়, ফুল দিয়ে কি বলে? বলো ফুল নাও। ফুলটা হাতে নিয়ে বলো অপবিত্র। আমাকে বলছি, আমি ফুল দিয়েছি, আমি বলছি অপবিত্র। আমার মা বলছে ওদিকে কি, ঠাকুর তো এদিকে। না না, জুতো জুতো জুতো, কেউ পরে পালিয়ে গেলে সমস্যা নেই। ঠাকুর মশাই বলে তুই কিরকম পুষ্পাঞ্জলি, তুই জুতো নিয়ে জুতোর দিকে দেখছিস? ঠাকুর মশাই, মা দুর্গা প্যান্ডেল
হয় একটু বিশ্বাস পেয়েছি। এবার পুষ্পাঞ্জলি দিয়ে যখন প্রণাম করে ঘুরে তাকিয়েছি, যে চোর সে তোদের কোথায় ছিল, যখন প্রণাম করবে সেই তোমার করে পালাবো, ঠিক করে পারবে, ঠিক করে পারবে। হ্যাঁ, শুধু পড়ে যায়নি, আমার 6 নম্বরটা পড়ে ওর ছেঁড়া 6 নম্বর ফিরে গেছে। হ্যাঁ, ও পায়ে বলে নিয়ে পাশে ফাটা। মন্দির থেকে নেমে এসে পুজোর থালা মাকে দিয়ে দাঁড়াবো, মা বলে কি হয়েছে? মা দুর্গার সঙ্গে আমি হিসাবটা শেষ করে আসলাম, জীবনে প্যান্ডেলে আসবনি, মাকে দিয়ে নালিশ করবো যে মা আমার একজোড়া জুতোর দায়িত্ব নিতে পারেনি, সেটি করে আমার দায়িত্ব নেবে। মন্দিরে দিয়ে আমি যখন মায়ের কাছে নালিশ করতে গেছি, মুখ শুকনো করে ফিরে এলাম, আমার মা বাবা কি নালিশ হয়ে গেল? আমি না হয়নি। কেন? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে জুতো নাই, যাকে অভিযোগ করবো তার নিজের জুতোকে পরে পালিয়ে গেছে, যার নিজের পায়ে জুতো নাই সেটি করে আমার জুতোর দায়িত্ব নিবে। মানুষ কত বড় চালাক হয়ে গেছে ভাবো, মানুষ ভগবানকে জুতোর দায়িত্ব দিতে বলছে, তুমি জুতোর দায়িত্ব নাও। হ্যাঁ, ভগবানের খেয়ে কাজ নেই। বাঙালি জাতি সনাতন ধর্মের মানুষ, মনে রাখবে, যে গ্রামে 20টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 100 হিন্দু বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয় না। একটা মুসলিম বাড়ির ছেলে বিপদে পড়ে গেলে 5টা মুসলমান ঝাঁপিয়ে পড়ে, বিপদে কেন পড়েছে? একটা হিন্দু বিপদে পড়লে বাকি হিন্দুরা পাশ কাটিয়ে পালিয়ে যায়, বলে আমাদের দরকার নেই। কদিন আগে মুসলিম ভাইদের রোজা মাস চলে গেল, আমার সঙ্গে অনেক মুসলমান ভাইয়ের পরিচিতি আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের রোজা মাসে তোমরা নেশা করো না? বলে কি বলছেন দাদা, এটা আমাদের আল্লাহর মাস চলছে, এ মাসে আমরা কেউ নেশার জিনিসে হাত দেবো না। রোজা না রাখতে পারি কিন্তু নেশার জিনিসে হাত দেবো না। আর আমার গ্রামে দোল পূর্ণিমায় কীর্তন হয়ে গেল, এক পেটি মদ এনেছে। আমি বলছি হ্যাঁ রে, গ্রামে হরিনাম হচ্ছে, তোরা মদ আনলি? বলে আজ খাবনি তো কবে খাবো? আজকে কীর্তন আজই তো খাবো। ওরা আবার আমাকে বোঝায়, বলে অকেশন ছাড়া খাই না, বছরে 2 দিন খাই, অকেশন আর ভ্যাকেশন। হ্যাঁ, পূজার দিনে আর ছুটির দিনে। কিছু কিছু লোক তো আরো মারাত্মক, বলে যেদিন রোদ ওঠে সেদিন খায়, যেদিন বৃষ্টি হয় সেদিন খায়, বলে ডেলি খায়, ডেলি খায়, ও বাদ দিল না একদিন। মানুষ বড় আজও হয়ে গেছে। মনে রাখবে, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ, সে তার মুসলিম ভাইদেরকে বলল আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বলল আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল আমি স্বয়ং ভগবান। হরি বল, হরি বল। যার জন্য তো আদালতে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওইটা শ্রীমদ ভগবত গীতা। আমি দেখলাম একটা মানুষ মনে চিত হয়ে পড়ে আছে, লোকে গিয়ে ওর বুকের উপরে গীতা দিয়ে দিত। মরার পরে গীতা দিয়ে কি হবে? মরার পরে গীতা বুকে দিয়ে লাভ নাই, যখন বেঁচে ছিল একটু গীতা পড়া, তবে তো গীতার গুরুত্ব বুঝবে, না হলে কি করে বুঝবে? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন গীতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। এক পকেটে মোবাইল ফোন থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনের ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে আমরা মাংস ফিস্টি করে খাবো, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে ঠাকুরের প্রসাদ খাবো, তবে তো জীবনের ব্যালেন্স থাকবে। মাসে একদিন বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যাব, মাসে একদিন বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে, তাহলে কি করে থাকবে? জীবনে তো সহজ নয়, জীবনে তো কঠিন, অনেক কঠিন। ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে পেতে গেলে, ভগবানের ঐশ্বরিক সত্তাকে অনুভব করতে গেলে জীবনকে অনেক সৎ পথে পরিচালনা করতে হয়। কেন জানেন? লোকে আমায় বলে যারা খারাপ পথে আছে তারা তো দিব্যি সুখে আছে, যারা সৎ পথে আছে তারা কেন কষ্ট পাচ্ছে? মনে রাখবে,
প্রদীপটা নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে, অসৎ মানুষটা সেই রকম। আপনি জানবেন ওকে ভগবান সুখ দিচ্ছে যাতে ও বাকি জীবনটা ভুলে থাকতে পারে। ওর যখন কষ্ট শুরু হবে, ওর দুঃখ থেকে গাছের পাতা খসে পড়বে, সেই দিন কি হবে? ঈশ্বরের বিচার বড় সূক্ষ্ম বিচার, যেখানে কেউ স্থান পাবে না। আপনাকে যদি কেউ হিংসে করে, যদি আপনার কেউ ক্ষতি করে, আপনি তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে যাবেন না কোনোদিন। আপনি দুটোটা চোখের জল দিয়ে বিচারটা যাকে জানাবার তাকে জানিয়ে দেন, সে ঠিক বিচারটা করে দেবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাববেন, তুমি ভাবো তাকে। তুমি যদি ঈশ্বরের চরণে বিচারটা জানিয়ে দিতে পারো, তুমি দেখবে ঈশ্বর যেদিন তার বিচার করবে, সেদিনকে জগৎবাসী তার বিচারটা দেখতে পাবে। আজকে আমার কথা একটু দুঃখ পাবেন না আপনারা। আজ থেকে গত 4 দিন আগে আমি একটা কথা যখন খবরের কাগজে দেখলাম, কাগজটা খুলে আর চোখে তো জল এসে গেল। আপনাদের কতটা দুঃখ হয়েছে আমি জানি না, কিন্তু আমি বড় মর্মাহত হয়েছি। কেন জানে? একসঙ্গে 26,000 ছেলের চাকরি চলে গেল, 26,000 পরিবার নিঃস্ব হয়ে গেল। এর থেকে বড় দুঃখ কি হতে পারে জীবনে? একবার ভেবে দেখুন, যারা নিজেদের সর্বস্ব দিয়ে একটু ডাল ভাতের জন্য, সুখের জন্য টাকা দিয়ে চাকরি অর্জন করেছিল, তাদের জীবনটা কি করে কাটবে? সরকার শুধু চাকরি নিয়ে নেয়নি, হাইকোর্ট এটা পর্যন্ত বলে দিয়েছে, চাকরি করেছে যতদিন, যত টাকা বেতন পেয়েছো, সব টাকা সরকারকে শোধ দিতে হবে। সব থেকে আশ্চর্য কি জানেন বাবা, দুঃখটা লাগে তখন আমি যখন দেখি দিনের পর দিন, মাসের পর মাস যারা রাস্তায় বসে আছে চাকরি পাওয়ার জন্য চোখের জল ফেলছে, নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায় না, মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে। ভগবান বলে তাদের চোখের জলটা সহ্য করতে পারল না। একসঙ্গে 26,000 পরিবারকে নিঃস্ব করে দিল। কত বাবা মায়েদের একটু একটু করে জমানো পয়সা, কত ছেলে মেয়েরা মাঠে জন খেতে, মজুর খেতে, জমি বিক্রি করে নিজের সর্বস্ব দিয়ে একটু ডাল ভাত খাবে বলে চাকরির ব্যবস্থা করেছিল, সব নিয়ে নিল। হ্যাঁ, দিয়ে মন, দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। আজকে সকালবেলা একজন মাস্টারমশাই আমাকে ফোন করেছে, স্কুলে চাকরি করে। বলছে, কৃষ্ণবাবু, আমি 2012 সালে চাকরিটা পেয়েছি, আমার কি হবে? আমি তো তাকে বলতে পারি না, স্যার 2011 সালের পর থেকে যারা চাকরি পেয়েছে সবার জীবনে এই সমস্যাটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। হ্যালো স্যার, একটা সত্যি কথা আমাকে বলবেন কি? বলো, টাকা দিয়ে পেয়েছিলেন না যোগ্যতা দিয়ে পেয়েছিলেন? আস্তে আস্তে করে বলছে, আমি টাকা দিয়ে পেয়েছিলাম। স্যার, এটা কি জানেন না, অসৎ উপায়ে কোনোদিন মহৎ কাজ সম্পন্ন করা যায় না। কেউ যদি মিথ্যাকে আশ্রয় করে বড় হতে চায়, সে সাময়িক হতে পারে, কিন্তু এইটা চিরস্থায়ী হতে পারবে না। সত্যের কাছে তোমাকে মাথা নোয়াতেই হবে। তাও মানুষ ঈশ্বরকে ডাকে না, তাও মানুষ ভগবানকে ডাকে না, তাও মানুষ ঈশ্বরের চরণে ছুটে যায় না। মানুষে মিথ্যাটাকে জড়িয়ে ধরে বাঁচতে চায়। শোনো, করোনা এসে তোমাদের বুঝিয়ে দিয়েছে, আমাদের বুঝিয়ে দিয়েছে, ঈশ্বরের অস্তিত্ব ছাড়া আমরা এক পা চলতে পারি না। আজকে পশ্চিমবাংলা শুধু নয়, গোটা ভারতবর্ষের মাটিতে যেভাবে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, হয়তো কোনো না কোনোদিন রাস্তায় বেরোতে গিয়ে মানুষ মরে যাবে, মানুষ নিজেও জানবে না আমি চলে যাচ্ছি। তারপরেও মানুষের ঈশ্বরের চরণে স্মরণ নেয় না, বলে আজ আছে কালকে নেবো, আজকের দিনটা কেটে যাক। না না, এই ভুল করবেন না। আরেকটা কথা বলে যাই, যারা বাঙালি ঘরে জন্ম নিয়েছেন, মা এবং বাবারা বসে আছেন দুদিকে, এখনো সময় আছে, তুলসীর মালা গলায় পড়ুন। নিজেরা পড়বেন,
বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস তৈরি করান, তবে তো ভক্তি জন্মাবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর করে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর করে রবে। ভেবে কেন মরিস রে মন, তাই হলো তাই তো হবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তো করে রবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তো করে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন,